আসসালামু আলাইকুম। আমরা সূরা মরিয়মের 40 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীর উত্তরাধিকারী, ওমান আলাইহা এবং পৃথিবীতে যা কিছু আছে তার উত্তরাধিকারী আমি, প্রকৃত মালিক আমি। ওয়া ইলাইনা ইরজাউন এবং সকলেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে, সকলকেই আমার কাছে উপস্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, এই মহাবিশ্বে যা কিছু আছে সবাই ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার রবের অস্তিত্ব থাকবে, এছাড়া সব ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলেন যে আমি এই পৃথিবীর উত্তরাধিকারী এবং এর পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার প্রকৃত মালিক আমি, এবং সবাইকে আমার কাছে প্রত্যাবর্তন করা হবে, আমার কাছে উপস্থিত করা হবে, আমি বিচার করব। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম। আল্লাহ বলেন, স্মরণ করো কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তো এই কিতাব বলতে আল কোরআন, এই আল কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী পয়গম্বর, তিনি সত্যবাদী পয়গম্বর ছিলেন, তার মধ্যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি ছিল না। তিনি একজন আত্মসমর্পণকারী সত্যবাদী পয়গম্বর। পয়গম্বররা সবাই সিদ্দিক হয়ে থাকেন। ইজ ক্বালা লি আবিহি, যখন তিনি তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার পিতা, কেন আপনি ইবাদত করছেন এমন বস্তু যা শুনতে পায় না, দেখতে পায় না, যা আপনার কোনো উপকার করতে পারে না? এরকম মূর্তিগুলির ইবাদত আপনি কেন করছেন? ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে জ্ঞান এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওই এসেছে, জ্ঞান আসছে, মা লাম ইয়াতিক, যে জ্ঞান আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুকরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনাকে আমি সরল পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে এভাবে দাওয়াত দিলেন। ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, শয়তানের গোলামি করিয়েন না, শয়তানের ইবাদত করেন না। ইন্না শাইতানা কানা রহমানে আসিয়া, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য, রহমানের নাফরমান। শয়তানকে আল্লাহ বলছে আদমকে সেজদা করতে, সে আদমকে সেজদা করে নাই, অহংকার করেছে। তো এজন্য বলা হলো যে আপনি শয়তানের ইবাদত করে, এখন শয়তান এই মূর্তিগুলির ইবাদত করা, এটাকে আল্লাহ তাআলা এখানে শয়তান বলে উল্লেখ করেছেন। তার কারণ এই মূর্তিগুলির ইতিহাসে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বড় বড় মূর্তির মধ্যে একটা শয়তান অবস্থান করে, শয়তান থাকে, অর্থাৎ জিন শয়তান এবং মানব শয়তান। শয়তান তো দুই প্রকার, এক জোড়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিন শয়তানরা সাধারণত এই মূর্তির মধ্যে অবস্থান করে এবং মূর্তির ভিতর থেকে কথা বলে, নির্দেশ দেয়, ওহী করে, এই ধরনের মানে একটা তামাশা চালবাজি ওরা মূর্তির মধ্যে থেকে করে। মক্কা বিজয়ের কিছুদিন পরেই আল্লাহ রসুল খালিদ বিন ওলীদকে উজ্জা, এই লাত, উজ্জা, মানাত, এই তিনটা বিখ্যাত মূর্তি ছিল আরবে। এই উজ্জাভূত, এটার অবস্থান ছিল ওয়াদিয়ে নাখলায়, মক্কা থেকে এটা 14 কিলোমিটার দূরে, তায়েফের রাস্তায়। তো এই উজ্জাকে ধ্বংস করার জন্য খালিদ বিন ওলীদকে পাঠানো হলো। খালিদ বিন ওলীদ গিয়া উজ্জাকে ভেঙে চুরমার করে আসলো। আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো যে, কি খালেদ, তুমি কিছু দেখেছো? না তো, আমি কিছু দেখতে পাইনি। তখন আল্লাহ রসুল বলেন যে তুমি উজ্জাকে মারতে পারো না, তুমি আবার যাও। তখন আবার উলঙ্গ তলোয়ার নিয়ে খালিদ বিন ওলীদ সেখানে গেলেন। দেখে একটা উলঙ্গ মহিলা, মাথা নাড়া, কালো, এবং সে মাটিতে গড়াগড়ি করছে, আর মাথায় ধুলোবালি নিক্ষেপ করছে। আর তার ভক্তরা বলছে, উজ্জা তুই খালেদকে কানা করে দে, খালেদকে অচল করে দে, লুলা করে দে, এভাবে বলছে। খালিদ বিন ওলীদ সেখানে গিয়ে ওই মানব আকৃতির ওই শয়তান ওটাকে তলোয়ার আঘাতে দ্বিখণ্ডিত করে দিলেন। এসে আল্লাহ রসুলকে রিপোর্ট করলেন। তখন আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তুমি এবার সত্যি উজ্জাকে হত্যা করতে সক্ষম হয়েছ। এভাবে আরও
মানাত মূর্তিকে ভাঙার জন্য যে সাহাবীকে পাঠানো হয়েছিল, সেখানে ওই একই রকমের ঘটনা। এরপরে আল্লাহ রসুল শোয়া নামক এক মূর্তি ধ্বংস করার জন্য আমর ইবনে আসকে পাঠাইছিলেন। এই শোয়া মূর্তির অবস্থান ছিল হেরাত এলাকায়। বনু হুজাইল গোত্রে এই মূর্তির পূজা করত। হযরত আমর ইবনে আস সেখানে গেলেন। পুরোহিত বলল, তুমি কি চাও? তিনি বললেন, আল্লাহ রসুলের নির্দেশে এই মূর্তি ধ্বংস করতে এসেছি। পুরোহিত বলল, তুমি সেটা পারবে না। তিনি বললেন, কেন? পুরোহিত বলল, অদৃশ্যতে তোমাকে ভাতা দেওয়া হবে। তিনি বললেন, তোমার জন্য আফসোস যে এই মূর্তি কি দেখতে পায়, শুনতে পায়, তুমি এখনও মিথ্যার উপরে রয়েছ। এরপর তিনি মূর্তি ভেঙে ফেললেন এবং সঙ্গীদেরকে বললেন মূর্তির ঘরে অনুসন্ধান চালাতে, কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। হযরত আমরের নির্দেশে মূর্তি ঘর ধ্বংস করে দেওয়া হলো। এরপর তিনি পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, কেমন বুঝলে? পুরোহিত বলল, আমি লা শারীকা আল্লাহর উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। এভাবেই কাদিজে যে মানাত মূর্তিটা ছিল, সেই মূর্তিকে ভাঙার জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল। তো এই মূর্তিটাকে গাসসান এবং আওস এবং খাজরাজ আনসারদের গোত্র, এরাও এই মূর্তিটাকে ইবাদত করত। তো এই মূর্তির ভিতরে এরকম দৃশ্য দেখা গেছিল যে সেখানে একটা কালো শয়তান বেরিয়ে আসছিল সেই মূর্তি ভাঙার পরে। সেটাকে রাসূলের সাহাবী হত্যা করেছিলেন। তো এই জন্যই বলা হয় যে মূর্তিগুলির মধ্যে শয়তান থাকে। এই জন্য আল্লাহ কোরআন পাকে সরাসরি বলেন যে তোমরা শয়তানের ইবাদত করছো, ইয়া বাতিল লা তা'বুদিশ শয়তান। হে পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। শয়তান মানুষের জন্য, শয়তান ছিল আল্লাহর অবাধ্য। ইন্না শাইতানা কানা লির রহমানি আসিয়া, শয়তান রহমানের অবাধ্য, সে আল্লাহর হুকুম অমান্য করেছে। আপনি শয়তান এবং এই শয়তানের অনুসারী যারা জিন শয়তান মূর্তির মধ্যে থাকে, এভাবে বালবাক্য মূর্তির মধ্যে এরকম শয়তান অবস্থান করত এবং সে ওখানে বসিয়া কথা বলতো এবং তার অনুসারীরা যারা এই শয়তানের কথা শুনতো তারা ছিল বালবাক্য ওই মূর্তির নবী এবং এগুলি তারা সমাজে ছড়াতো। তো এই নিনুয়ায়, যেখানে ইউনূস আলাইহিস সালামের জাতি যে অঞ্চল ছিল, সেইখানে বালবাক্য মূর্তি সেখানে উপস্থাপন করা ছিল। তো এই জন্য সাধারণত মূর্তির মধ্যে শয়তান অবস্থান করে এবং ওর ভিতরে বসে কথা বলে, নানা রকম নির্দেশ দেয়, রণনা করে যে আমাদের ভগবান যথেষ্ট ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ। ইয়া আবাতে লা তা'বুদিশ শয়তান, হে পিতা, শয়তানের ইবাদত করেন না। ইন্না শাইতানা কানা রহমানি আসিয়া, শয়তান রহমানের অবাধ্য। ইয়া আবাতে ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, হে পিতা, আমি ভয় করছি যে রহমানের পক্ষ থেকে কোনো শাস্তি আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ শাইতানি ওলিয়া, এবং এর ফলে আপনি শয়তানের বন্ধুতে পরিণত হবেন। আল্লাহর রহমত যদি না থাকে, আল্লাহর শাস্তি এটাই যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যদি শয়তানকে বন্ধু নির্বাচন করে, এটা একটা কঠিন শাস্তি। তখন ইব্রাহিম আলাইহিস পিতা আজর বলল, কলা আর রাগবুন আংতান আলিহাতি, ইব্রাহিম, তুমি আমার ইলাহ, আমার মাবুদ, এদের থেকে তুমি মুখ ফিরাচ্ছ, এদের থেকে তুমি ফিরে যাচ্ছ। হ্যাঁ, হে ইব্রাহিম, লাইল্লাম তামতায়, যদি তুমি বিরত না হও, এই মূর্তির সমালোচনা থেকে যদি বিরত না হও, আরজুমান্নাকা, আমি তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করবো, ওয়াহজুরনি মালিয়া, এবং চিরতরে তুমি আমার হতে বিদায় হয়ে যাও। এভাবে আজর ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন তাফসীর কাকরা বলেছেন যে 16 বছরের অধিক নয়। এই সময়ই এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইকা, আপনার উপরে সালাম, শান্তি। এই শান্তি মানে বিদায়ের সালাম, যে আপনি শান্তি থাকেন, আমি বিদায়। সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি, বিদায়, আপনার থেকে আমি বিদায় গ্রহণ করলাম। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি অচিরে আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমার প্রতি অতি অনুগ্রহশীল, সে ইচ্ছা করলে দয়া করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তো একটা মানুষ যতক্ষণ জীবিত থাকে
ততক্ষণ তার ইমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে যে আল্লাহ তাকে হেদায়েত দেন, ইমান দেন। কিন্তু কাফের অবস্থায় বা মুশরিক অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন। ইব্রাহিম আসলাম বলেন, ওয়াতাজিলকুম আমা তাদউনা মিন দুনিল্লাহ, আমি তোমাদের থেকে পৃথক হয়ে গেলাম এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের থেকেও আমি পৃথক হয়ে গেলাম। ও আদু রব্বি, আর আমি আমার রবকে ডাকবো। আশা আল্লাহ কুনা বেয়াদ রব্বি শাকিয়া, এবং নিশ্চয়ই আমি রবের কাছে প্রার্থনা করার ক্ষেত্রে আমি কখনো নিষ্ফল হব না। আল্লাহ তাআলা আমাকে বিমুখ করবেন না। ফালাম্মা আতাজালহুম, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের থেকে পৃথক হয়ে গেলেন, ওমা ইয়াবুদুনা, এবং তারা যার ইবাদত করতো এগুলোর থেকেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথক হয়ে গেলেন, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া ওরা যাদের ইবাদত করতো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে পৃথক হয়ে গেলেন। আল্লাহ বলেন, ওহাবনা আল ইসহাক, আমি তাকে ইসহাক নামক এক সন্তান দান করলাম। ইসহাকের মা হলো সারা, ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন। সারার পিতার নাম ছিল হারান। এই চাচাতো বোনের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহবন্ধে আবদ্ধ হয়েছিলেন। এই সারা হতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এর 13 বছর আগে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মা হাজরা থেকে। ইসহাকের পরে ইয়াকুব, এই ইসহাকের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে পৃথিবীতে বহু নবী রাসূল আসছে। তা আল্লাহ বলেন, অকুল্লান জাআলনা নবিয়া, ইসহাক এবং ইয়াকুব উভয়কেই আমি নবী বানিয়েছিলাম। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, এবং আমি তাদেরকে আমার রহমত দান করেছিলাম। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এবং তাদের জন্য আমি তাদের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মুখে আমি এটা স্থাপন করেছিলাম। তাদের একটা গুড রিপোর্ট, এটা পরবর্তী লোকেরা তাদের মুখে উচ্চারণ করত, বর্ণনা করত। সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে তাদের এটা মানুষেরা বর্ণনা করত। এই ব্যবস্থা আমি রেখেছিলাম এবং রেখেছি। এই সুনাম সুখ্যাতি এখনও তাদের পৃথিবীতে বিদ্যমান এবং কিয়ামত পর্যন্তই তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে বিদ্যমান থাকবে। মানুষেরা সুনাম সুখ্যাতির সাথে তাদের স্মরণ করবে এবং তারা যে সম্মানিত এ কথা তারা মানুষেরা ঘোষণা করবে। ওয়াজকুর ফিল কিতাবে মূসা, কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা মুখলাসা, তিনি ছিলেন সরল প্রকৃতির মানুষ। ওয়াকানা রাসূলান নাবিয়া, তিনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন। মানে আসমানি কিতাব লাভ করেছেন এবং আল্লাহর ওহী লাভ করেছেন। নবীরা সাধারণত ছোট ছোট কিতাব লাভ করে থাকেন, আসমানি কিতাব যাকে সহিফা বলা হয়। আর রাসূলরা সাধারণত বড় বড় পৃথক স্বতন্ত্র আসমানি কিতাব লাভ করে থাকেন। আবার নবীরা কোনো কোনো সময় অন্য নবীর পক্ষ থেকে দায়িত্ব পালনও করে থাকেন। তো যারা রাসূল তারা নবীও এবং রাসূলও, অর্থাৎ রাসূলের মধ্যে নবীও আছে, রাসূলও আছে। আর নবীর মধ্যে রাসূল নাই, রাসূলের স্কোপ নবীর চাইতে বেশি। এই জন্য মূসা আলাইহিস সালামকে বলা হলো তিনি নবী এবং রাসূল উভয়ই তিনি ছিলেন। মূসা আলাইহিস সালাম নামটা কোরআন শরীফে 136 বার আসছে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা মূসা আলাইহিস সালামকে স্মরণ করো, এবং মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় ব্যক্ত করেছেন। এমনভাবে তার জীবনীটা আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করেছেন, আর এমন আচরণবিধি তার সাথে আল্লাহ করেছেন যা দেখলে একটা মানুষ নিশ্চিত করে বলতে পারে যে আল্লাহ আছেন। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তানাতুকা লিনাফসি, হে মূসা, মানে আমার পরিচয়ের জন্য আমি তোমাকে বাছাই করেছি। তোমাকে স্টাডি করলে আমি আল্লাহ আছি এর প্রমাণ সে পেতে পারবে। আল্লাহ না দাইন মিন জানিবিত তুরিল আইমান, এবং তুর পর্বতের ডান দিক থেকে আমি তাকে ডাক দিয়েছিলাম। অর্থাৎ এটা মূসা আলাইহিস সালামের ডান দিকে ছিল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে মিশরের দিকে আসেন, তো এটা হলো তিনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসলেন। তখন আসার পথে তার ডান দিকে তুর পাহাড়, সেই তুর পাহাড়ের একটা অংশ থেকে আল্লাহ তাআলা আলোচ্যটা তার নূর প্রকাশ করেছিলেন। একটা গাছে আলো জ্বলতে মূসা আলাইহিস সালাম দেখেছিলেন। সেই ঘটনাতে ইঙ্গিত করা হচ্ছে যে তার ডান দিকে তুর পাহাড় হতে আমি তাকে ডাক দিয়েছিলাম। ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং আমি তাকে মুক্তি দিয়েছিলাম এবং আমি তাকে নিকটতম বানিয়েছিলাম। সে আমার নিকটতম বান্দা, আমি তাকে নিকটতম বান্দা হিসেবে স্থান দিয়েছিলাম এবং আমি তাকে মুক্তি দিয়েছিলাম। যেহেতু ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল,
আমি আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে এই মহাবিপদ থেকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়াহাবনা আলমিন রহমাতেনা আকাউ হারিনা নবিয়া, এবং আমি তাকে দান করেছিলাম আমার রহমতের মাধ্যমে তার ভাই হারুনকে নবী। তার ভাইকে আমি তার ভাই হারুন আসলাম মুসা আসলামের বড় ভাই ছিলেন। এই হারুন আসলামকে আল্লাহ বলেন যে আমি তাকে নবুয়ত দিয়েছিলাম, এটা আমার রহমত, এবং এটা মুসা আসলামের উদ্দেশ্যে আমি দিয়েছিলাম যাতে মুসা আসলামের কাজে সে সহযোগিতা করতে পারে। তো মুসা আসলাম ছিলেন একই সাথে রাসূল এবং বাদশাহ, এবং হারুন আসলাম তার ওজির, এবং হারুন আসলাম তার যুদ্ধ পরিচালনার সেনাপতির দায়িত্ব পালন করতেন। স্মরণ রাখতে হবে, দাউদ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসে, নবীর অধীনে একজন বাদশাহ আল্লাহ মনোনীত করতেন। সেই নবীর আদেশক্রমে, পরামর্শক্রমে সেই বাদশাহ যুদ্ধ পরিচালনা করত। কিন্তু দাউদ আলাইহিস সালামকে একই সঙ্গে আল্লাহ বাদশাহ এবং নবুয়ত দান করেছেন। এবং দাউদ আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা একই সঙ্গে নবীও ছিলেন এবং বাদশাহও ছিলেন। আযকুর ফিল কিতাব ইসমাঈল, স্মরণ করো কেতাবের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান, মা হাজরা থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, এবং একে সিরিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে, হেবরান শহরে ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাকে সহ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এখন যে জমজম কূপ, ওখানে তাকে মা পুত্র ওখানে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। এই ঘটনা কোরআন মজিদে আছে, আমরা এটি উল্লেখ করেছি। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি ছিলেন ওয়াদা পূরণকারী। ওয়াকানা রাসূলান নাবিয়া, এবং তিনি ছিলেন রাসূল এবং নবী, অর্থাৎ তার কাছে আসমানি কেতাবও আসছে, আর ওদিকে আল্লাহর খবর ওহীও তার সাথে বিনিময় হতো। এই জন্য তিনি রাসূল এবং নবী ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এবং মক্কা অঞ্চলে তার বসবাস ছিল। তিনি জুরহুম বংশের লোকদেরকে দাওয়াত দিতেন এবং ওই পরিবেশে বিবাহ করেছেন। এবং ওখানেই নূহ আলাইহিস সালামের বন্যার পরে ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরার উসিলাতে মক্কা অঞ্চলে জনবসতি শুরু হয়। নূহ আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালামের হিজরত, মা হাজেরার নির্বাসন, এ পর্যন্ত নূহ আলাইহিস সালাম থেকে এটা 10 পুরুষের ব্যবধান। এই 10 পুরুষ পর্যন্ত মক্কা অঞ্চলটা অনাবাদ ছিল। কাবাঘর একটা বালুর ঢিবির মতো সেখানে চিহ্নটা ছিল। কাবাঘর আল্লাহ তাআলা বন্যার সময় হেফাজত করে আসমানে নিয়ে গেছিলেন। হেজর আসাদকে আবু কুবাইস পাহাড়ে আমানত রেখেছিলেন। এইভাবে ইসমাঈল আলাইহিস সালাম বড় হওয়ার পরে পিতা পুত্র একাত্র হয়ে তারা সেখানে কাবাঘর নির্মাণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি এভাবেই ওয়াদা পূরণ করতেন। কোনো মানুষ যদি তাকে বলতো যে আমি আসবো, আপনি এখানে আমার যে অবস্থা করেন, তো ইসমাঈল আলাইহিস সালাম তার জন্য দিবারাত্রি করতে 3 দিন পর্যন্ত সেখানে তিনি অপেক্ষা করতেন, তিনি স্থান ত্যাগ করতেন না। এভাবে তিনি ওয়াদা পূরণ করতেন। এই অভ্যাস ইসমাঈল আলাইহিস সালামের ছিল। পিতার সাথে তিনি বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, পিতা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এখানেও তিনি ধৈর্য হারা হন নাই, তিনি ওয়াদা পূরণ করেছেন। পিতার কুরবানির উদ্দেশ্যে তিনি নিজে শুয়ে পড়েছেন এবং পিতার সাথে একমত হয়ে কোরবানি তিনি রাজি হয়েছিলেন। এটা একটা ওয়াদা পূরণ করার দৃষ্টান্ত। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, এবং তিনি তার পরিবার পরিজনকে নামাজ এবং জাকাতের উপরে আদেশ দান করতেন। ওয়াকানা ইনদা রাব্বি মারদিয়া, এবং তিনি ছিলেন আল্লাহর কাছে গৃহীত, সন্তোষভাজন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন। আযকুর ফিল কিতাবি ইদ্রিস, স্মরণ করুন কিতাবে ইদ্রিস আলাইহিস সালামের কথা। ইনি আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝখানে যে পয়গম্বর 10 পুরুষের মধ্যে, এই ইদ্রিস আলাইহিস সালাম ওই সময়ের পয়গম্বর। তার অন্য নাম হলো আকনর। তো ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। তো এখানে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া, তিনি সত্যবাদী, ওয়াদা পালনকারী, তিনি সত্যবাদী পয়গম্বর ছিলেন। তো এই ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ বলেন রাফানাহু মাকানান আলিয়্যা, তাকে আমি সম্মানিত স্থান দান করেছি, আমি তাকে সমুন্নত করেছি, তার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। তো ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে যে কথা আছে যে তিনি এক ফেরেশতার সাথে বন্ধুত্ব করে কৌশলে ভেসে চলে গেছেন, সেখানে থেকেছেন, এ কথাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই জন্য আমি বলিনি। তার কারণ পয়গম্বররা আল্লাহর ইচ্ছা ছাড়া নিজের ইচ্ছায় কোনো
কাজকর্ম করেন, এটার প্রমাণ কোরআনে পাওয়া যায় না। পয়গম্বররা যাই করেন তো আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছেই করে থাকেন। নিজ ইচ্ছায় কাজ করতে গেলে পয়গম্বরদের বিপদ হয়। যেমন ইউনূস আলাইহিস সালাম একটু সময়ের জন্য আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজে পালাতে চেষ্টা করেছিলেন, এজন্য তার মহা বিপদ হয়েছিল। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম নিজে কৌশল করে এক ফেরেশতার সাথে বন্ধুত্ব করে জান্নাতে যাবেন, ফেরেশতার সাথে বন্ধুত্ব করে সেই ফেরেশতার মাধ্যমে আবার মালাকুল মউতের সাথে সম্পর্ক করে তিনি কৌশলে ভেস্তে চলে গেছেন। এই জন্য একটা কাহিনী আছে, কিন্তু এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো আমি এখানে এই আয়াত আল্লাহ যা বলছেন তাই, আল্লাহ বলছেন তাকে আমি উন্নত স্থানে আমি উন্নীত করেছি, তাকে আমি মর্যাদা দান করেছি, এটাই সত্য। ইদ্রিস আলাইহিস সালাম তিনি একজন সিনিয়র পয়গম্বর। তার আগে অবশ্য আদম আলাইহিস সালাম, তো শীষ আলাইহিস সালামের নবুয়ত সম্পর্কে আমরা জানতে পারছি রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শীষ আলাইহিস সালামের কথা কোরআনে আসে নাই, ইদ্রিস আলাইহিস সালামের কথা কোরআনে আসছে। উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ এই যাদের কথা নাম উল্লেখ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এ পর্যন্ত যাদের নাম উল্লেখ করা হলো, মিনান নবীনা, এরা সমস্ত এরা হলেন আল্লাহর নবী, নবীদের অন্তর্ভুক্ত। আর এরা হচ্ছে মিন যুররিয়াতে আদমা, এরা সকলেই আদমের সন্তান, আদমের বংশধর, আদম সন্তানেরা। আর এরা কারা? মিম্মান হামালনা মা নূহ, এবং এরা ওই সমস্ত মানুষের সন্তান, আল্লাহ বলেন যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় তুলেছিলাম। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নৌকায় যারা ছিল তারাই পৃথিবীতে বেশি ছিল, এছাড়া অন্য কোনো মানুষ ছিল না। ৮০টি মুসলিম পরিবার নূহ আলাইহিস সালামের নৌকা ছিল। পরবর্তীতে পৃথিবীতে নবী রাসূল এবং মানব জাতির যে বংশবিস্তার, এটা নূহ আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে যারা ছিলেন তাদের থেকেই হয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। এবং পৃথিবীর সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের পর থেকে সমস্ত মানুষ এই মুসলমানদের বংশ থেকেই বিস্তার লাভ করেছে, এবং বিভিন্ন জাতিতে তারা যে পরিণত হয়েছে এরা সবাই কিন্তু মুসলমানদের বংশধর, এরা নূহ আলাইহিস সালাম থেকে। আর প্রকৃতপক্ষে সমস্ত মানুষ তো আদম সন্তান, কাজে সমস্ত মানুষের পূর্বপুরুষ তো মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আর এরা কারা? অমিন যুররিয়াতে ইব্রাহিম, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের থেকে এরা। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে তার বংশ ছাড়া অন্য বংশ থেকে কোনো নবী আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে সকল নবী রাসূল এসেছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী, আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ঈসা আলাইহিস সালাম তো অন্যান্য নবী রাসূলগণ। ও ইসরাঈল হলো ইয়াকুব আলাইহিস সালাম। তো আল্লাহ বলেন এরা হলেন নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় উঠেছিল তাদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। মিম্মান হাদাইনা, আল্লাহ বলেন এই সন্তানদের মধ্যে থেকে যাদেরকে আমি হেদায়েত দান করেছি এরা তাদের অন্তর্ভুক্ত। তার কারণে এই সন্তানদের মধ্যে অনেক আছে পথভ্রষ্ট, আল্লাহ বলেন তা না, মেম্মান হাদাইনা, এদের মধ্যে যাদেরকে আমি হেদায়েত দান করেছিলাম তাদের থেকেই এই নবী রাসূলগণ এসেছেন। ওয়াজতাবাইনা, এবং যাদেরকে আমি মনোনীত করেছি, বাছাই করেছি, তাদের থেকেই নবী রাসূলদের আগমন ঘটেছে। এবং তাদের অবস্থা এরকম ছিল, এজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, রহমানের আয়াত যখন তাদের উপরে তেলাওয়াত করা হতো, খাররু সুজদা, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত। আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে তাদের পরবর্তী জাতি আল্লাহ সৃষ্টি করলেন, পৃথিবীতে তারা আগমন করলো। এদের থেকে তাদের পরবর্তী জাতি, পরবর্তী বংশধর পৃথিবীতে আগমন করলো। তাদের অবস্থাটা কী হলো? আদাউস সালাওয়াত, তারা নামাজ ধ্বংস করলো। সালাওয়াত শব্দের অর্থ হলো সলিউন থেকে সালাত, মানে সালাতের মূল ধাতু হলো সলিউন, এর অর্থ হলো বাঁকা কাঠকে আগুনে সেঁক দিয়ে সোজা করা। আর এর পারিভাষিক অর্থে বোঝায় সমস্ত শারীরিক ইবাদতকে সালাত বলা হয়। তো আল্লাহ বলেন তাদের পরে এমন উত্তরাধিকারী পৃথিবীতে আসে যারা নামাজ বিনষ্ট করেছে, সঠিকভাবে নামাজ আদায় করে নাই, অত্যাবশ শাহওয়াত এবং তাদের মনের ইচ্ছার অনুকরণ তারা করেছে, তাদের মন যা চায় এটাই তারা করেছে। ফাসাফ ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা গাইয়া নামক দোজগে তাদেরকে নিক্ষেপ করা হবে, সেই গাইয়ার শাস্তির তারা মুখোমুখি হবে। জাহান্নামের একটা ভয়ঙ্কর অংশ আছে যেটার নাম গাইয়া, খুবই কঠিন শাস্তির জায়গা। এই শাস্তির সাথে এই গাইয়ার সাথে তাদের দেখা হবে, অর্থাৎ এইখানে তাদের আপ্যায়নের জায়গা, তাদের থাকার জায়গা, এই গাইয়া নামক কঠিন দোজগে তাদেরকে সেখানে রাখা হবে এবং শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ বলেন যে তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন বা তাদের
খারাপ দিকটা আল্লাহ উল্লেখ করেছেন। তারপর আল্লাহ বলেন, হ্যাঁ ইল্লামান তাবা ওয়া আমানা, হ্যাঁ যদি কেউ ফিরে আসে, যারা নামাজ নষ্ট করছিল, তারা যারা কামনা মনোবাসনা মনের ইচ্ছার অনুকরণ যারা করতো, আসমানি কেতাবের অনুকরণ করতো না, এরা যদি আবার এদের মধ্যে থেকে কেউ যদি তাবা ফিরে আসে, ও আমানা এবং ইমান গ্রহণ করে, ও আমেলা সালেহা ইমানের পরে যদি ভালো কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা শাইআ, বিন্দু মাত্র তাদের উপরে জুলুম করা হবে না। তাদের কৃতকর্মের উপরেই তাদের শাস্তি, কৃতকর্মের বাইরে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। এবং তওবা এবং ইমান এবং আমলে সালেহ যদি তারা পালন করে, তো তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এবং জান্নাত দেওয়ার ক্ষেত্রে তাদের উপরে কোনো রকম ঘাটতি বা কমতি করা হবে না। পুরোপুরি জান্নাত তাদেরকে দেওয়া হবে, এবং জান্নাতের অতিরিক্ত নেয়ামতও দেওয়া হবে। কোনো রকম জুলুমের শিকার তারা হবে না, কোনো রকম ক্ষতির শিকার তারা হবে না। কি জান্নাত পাবে? জান্নাতে আদান, চিরস্থায়ী জান্নাত। আল্লাতি ওয়াদার রহমান ইবাদাহু, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে ইমান এবং আমলে সালেহ যাদের মধ্যে থাকবে তারা এই চিরস্থায়ী জান্নাতে থাকবে। ইবাদাহু বিল গায়েব, আল্লাহ তাআলা অদৃশ্যে তার বান্দাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তার বান্দাদেরকে এই জান্নাত দান করবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন। ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, এবং নিশ্চয়ই আল্লাহর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। আল্লাহ যা বলেছেন এই ওয়াদাটা অবশ্যই বাস্তবায়িত হবে, কোনোভাবেই এই ওয়াদার ব্যতিক্রম হবে না। ইমান এবং আমলে সালেহ করলে তারা জান্নাত লাভ করবে, এবং আল্লাহর নাফরমানি করলে, শয়তানের ইবাদত করলে তারা জাহান্নামে যাবে। এই কোনো প্রতিশ্রুতি ব্যতিক্রম হবে না, অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, এবং সামনেই সেগুলি আসবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেখানে তারা বিরক্তিকর কোনো কথা শুনবে না। যে কথা শুনতে ভালো লাগে না, খারাপ লাগে, বিতৃষ্ণাকর কথা, এরকম কোনো কথা, বাজে কথা তারা সেখানে শুনবে না। শুনবে শুধু সালাম। হুরিরা সালাম দিবে, গেলমানরা সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, আল্লাহর পক্ষ থেকেও সেখানে মানুষ সালাম লাভ করবে। ওয়ালাহুম রিজকুম ফিহা বুকরাতাম আশিয়া, এবং সেখানে তারা সকাল সন্ধ্যা খাদ্য পাবে, অর্থাৎ সর্বদাই পাবে। সকাল সন্ধ্যার কথা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সকাল সন্ধ্যার খাবারটাই এই আরবদের কাছে খুবই প্রিয় এবং বিখ্যাত ছিল। এই হিসেবে আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা তোমরা সেখানে তোমাদের জীবিকা পাবে, সরবরাহ পাবে। তো এই গাইয়া সম্পর্কে, যে ইয়ালকানা গাইয়া, এটা সম্পর্কে তাফসীরকাররা ভয়ঙ্কর কথা বলেছেন যে উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, তো এই গাইয়া জাহান্নামের তলদেশে, এই গাইয়া পর্যন্ত বা জাহান্নামের তলদেশ পর্যন্ত এই পাথরটা পুষতে 70 খরিফ সময় লাগবে। 700 বছরে এক খরিফ, এর 70 খরিফ সময় লাগবে। জাহান্নামের যেখানে জ্বালা মুখ, এই জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা তলদেশে যেতে মানে 70 খরিফ সময় লাগবে। আর এক খরিফ হলো 700 বছর। এত গভীরে জাহান্নাম। তো এই জাহান্নামের যে গভীর, এর তলদেশে গাইয়ার অবস্থান, এটা এই তাফসীরকাররা বলেছেন। অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি জায়গা গাইয়া। ফাসাওফা ইয়ালকাউনা গাইয়া, এই গাইয়া সম্পর্কে তাফসীরকাররা এই কথাটা বলেছেন, খুবই ভয়ঙ্কর কথা। এরপরে এই গাইয়ার কথা বলার পরে আল্লাহ তাআলা যারা ঈমান আনবে, তওবা করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই জান্নাতের কথা বলছেন, তেলকাল জান্নাতুল নুরসু মিন ইবাদিনা। আল্লাহ বলেন এই জান্নাতের উত্তরাদি করব আমি আমার বান্দাদেরকে। কোন বান্দা? মানকানা তাকিয়া, যে বান্দারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের উত্তরাধিকারী বানাবেন। উত্তরাধিকারী কথাটা বলা হলো যে উত্তরাধিকার যেটা লাভ করে, মানে হেরিটেজ, পিতামাতার থেকে বা আত্মীয় থেকে, এটার কোনো মূল্য নাই, বিনামূল্যে এটা মানুষ পেয়ে থাকে। তো জান্নাতকে আল্লাহ তাআলা ওয়ারিশ হিসাবে উত্তরাধিকারী বানাবেন আমাদেরকে। এর অর্থ হলো যে আমাদের উপার্জনে জান্নাত হয় না, আমরা যে উপার্জন করেছি বা আমরা যা নেকামল করেছি এতে জান্নাত পাওয়া যায় না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ওই যেরকম উত্তরাধিকারী আমরা হলে, আমাদের হেরিটেজ উত্তরাধিকারটা এটা আমরা বিনামূল্যে যেরকম লাভ করি, আল্লাহ বলেন যে জান্নাত তোমাদেরকে ওভাবেই দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কর্ম আছে কিন্তু জান্নাতের পরিমাণ নয়, কিন্তু আমি তারপরও যেরকম উত্তরাধিকার তোমরা লাভ করো বিনামূল্যে, ওভাবেই আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো।
মানখানা তাকিয়ে, কাকে? যে আল্লাহকে ভয় করেছে। এখন মানুষ তো কেউ জ্ঞানী যারা অনেক ইবাদত করতে পারে, কেউ কম ইবাদত করে, কিন্তু তাকওয়া যদি থাকে তাহলে আল্লাহ তাআলা তাকওয়া ভিত্তিতে মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন, আর জান্নাতের তিনি অরিশ করবেন আমাদের। এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনুদান।